চকলেট করে দূর। যাক বাবা, অবশেষে আমার স্কার্ট থেকে এটা উঠলো। তারপর তে দ্রুত তার স্কার্ট ঠিক করে বাইরে গেল, কারণ স্কুল বন্ধ হতে চলেছে। তে নিজের লকারের কাছে যায়, কিন্তু হঠাৎই পাশে কাউকে অনুভব করতেই দেখে যে কি পেছনে তার বুলি জিয়ন জাংকুক স্বয়ং দাঁড়িয়ে আছে। তোর এখন আমার কাছ থেকে কি চাই? এটা তোর বাপের স্কুল না, তাই আমি যেখানে খুশি যেতে পারি। আর তাছাড়া আমি এখানে আসলে তোর কি? দেখ জাংকুক, আজ তোর জন্য আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই প্লিজ এখন যা, ভাল লাগছে না। যদি না যাই তাহলে কি করবি? এ কথা বলে জাংকুক তের দিকে এগোতে থাকে। কি হলো কি? তুই আমার দিকে এগোচ্ছিস কেন? দেখ জাংকুক, তে পেছাতে পেছাতে লকারে ধাক্কা খায়, আর জাংকুক তখনই লকারের পাশে হাত রাখতে তে ভয়ে চোখটা বন্ধ করে ফেলে। শোন, এই যে আমার অ্যাসাইনমেন্টটা যে তুই করিসনি, এখন আমি তোকে কি করে ছেড়ে দিই বলতো? তে চোখ বন্ধ করা অবস্থায় টের পায় যে তার মাথায় কেউ ঠান্ডা জল ঢালছে। তে তাড়াতাড়ি তার চোখ খুলেই জাংকুককে থামানোর চেষ্টা করছে। জাংকুক, স্টপ ইট, প্লিজ করিস না। তে বাধ্য হয়ে জাংকুককে ধাক্কা দিল, যাতে জাংকুক একটু সরে যায়। কেন করলি তুই এটা? আমার অ্যাসাইনমেন্ট না করে দেওয়ার জন্য এটা একটা ছোট পানিশমেন্ট ছিল। এই বলে জাংকুক এখান থেকে চলে যায়। কেন 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 আমার সাথে এগুলো কেন হয়? তেয়ং, পুরো নাম কিম তেয়ং, ক্লাস 12-এ পড়ে। 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়। তারপর থেকে সে তার দাদু মানে দাদানের সাথেই থাকে। তে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকেই ব্যাগটা মাটিতে ছুঁড়ে বিছানায় শুয়ে পড়ল। কেন আমার কাছ থেকে আমার মা বাবাকে কেন কেড়ে নিয়েছিলে? কি দোষ করেছিলাম আমি যে এভাবে শাস্তি দিচ্ছ? ভেবেছিলাম দেগু থেকে ওদের অত্যাচারে আমি বাঁচবো, কিন্তু না, বুসানে এসেও শান্তি নেই। এখন আমাকে এখানে ওরা বুলি করে। কিছুক্ষণ পর তের দাদান জাংহসুক তার জন্য খাবার নিল। এইটা এখন কে খাবে? এটা আমার এখন লিটল প্রিন্সেস খাবে, তাই তো? তে গিয়ে তার দাদানের পাশে বসে তার দাদানকে জড়িয়ে ধরল, সাথে তার দাদানও তার লিটল প্রিন্সেসকে আদর করে দিচ্ছিল। লিটল প্রিন্সেস, তুমি জানো, আমি যখন তোমার বয়সে ছিলাম আমি খুব দুর্বল এবং সাহসী ছিলাম না। আর তখনই তোমার দিদার সাথে আমার পরিচয় হয়। সে তখন আমাকে বলেছিল বড় হতে হবে এবং সাহসী হতে হবে, না হলে আমাকে ইউজ করে ডাস্টবিনে ফেলে দিতে ওরা একবারও দ্বিধাবোধ করবে না। আমি জানি না এই লাইনে এমন কি জাদু ছিল যা আমাকে এখনো অনুপ্রাণিত করে। দাদা, আমিও ঠিক তোমার মতো হতে চাই। তুমি পারবে লিটল প্রিন্সেস। আচ্ছা লিটল প্রিন্সেস, হাঁ করে দেখি। তুই মুচকি হেসে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর তাদের খাওয়া শেষ হয়ে যায়। লিটল প্রিন্সেস, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা দাদান। তারপর তে চলে গেল শাওয়ার নিতে। সন্ধ্যার পর আমি মন দিয়ে ভালো করে SW করছিলাম। SW শেষ হওয়ার পর জানলার দিকে চেয়ে চাঁদকে দেখছিলাম, যা কি মায়াবী লাগছিল। সাথে পরিবেশটা খুব মনোরম এবং সুন্দর ছিল। ওয়াও, কি সুন্দর পরিবেশ আজকে। আরো কিছু সময় বাইরের পরিবেশ উপভোগ করে নিজের ব্যাগ গুছিয়ে নেয়। নাও, সব কাজ শেষ, যাই এবার গিয়ে দাদান কি করে দেখে আসি। দাদান, হ্যাঁ লিটল প্রিন্সেস, কি করছো? কি করবো রান্না সেটাই ভাবছি। তার মানে দাদান, তুমি এখন কি রান্না করবে এখনো ভেবে পারোনি? কিন্তু কোনো সমস্যা নেই, চলো আজকে রাতে আমরা বাইরে ডিনার করব। ওকে দাদান। তারপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে চেয়ারে বসলো। ওয়াও দাদান, জায়গাটা তো বেশ সুন্দর, তাই না? মাই লিটল প্রিন্সেস। সে চারিদিক দেখছিল। হঠাৎ তার চোখে গেল সমুদ্রের পাশে একটা ছেলে হাতে কেক নিয়ে বসে আছে। ছেলেটাকে ভালো করে পর্যবেক্ষণ করার পর এর চোখ বড় হয়ে যায়, কারণ ছেলেটা আর কেউ না, তার বুলি জিয়ন জাংকুক। আচ্ছা, জাংকুক এখানে এখন কি করছে? তে তার দাদানকে কিছু বলতে হবে, ঠিক তখনই দেখে তার দাদানও সেই সমুদ্রের তীরের দিকে তাকিয়ে আছে। লিটল প্রিন্সেস, ছেলেটাকে কি চেনো? আমার বুলি।
সত্যি? দাদা, কিন্তু ও কেন ওর জন্মদিন একা পালন করছে? জানি না দাদা। তোর খারাপ লাগছে কেন? ও তোর ভুলই হয়, তুই ভুলে যাচ্ছিস কেন ও তোর সাথে কি করেছে তোর মনে নেই? না না তে, আমি জানি জাঙ্কুক আমার বলি, তারপরও আমার মনে হচ্ছে জাঙ্কুকের কাছে গিয়ে ওর সঙ্গ দেওয়াটা আমার উচিত। তে তার মস্তিষ্ক এবং মনের মাঝে আটকে পড়েছে। তখনই জেহোক বলে ওঠে, লিটল প্রিন্সেস, একটা কথা মনে রেখো, তোমার ভিতরে যা ইচ্ছে করছে তাই করো, মস্তিষ্কের কথা শোনো না, মনের কথা শোনো। দাদা। অন্যদিকে জাঙ্কুক কেক নিয়ে সমুদ্রের পাড়ে বসে আছে, তার চোখ থেকে জল পড়ছে। সেই অবস্থাতেই সে উইশ করছে, গড, আমি চাই এখন আমার কাছে কেউ একজন থাকুক। উইশ করে জাঙ্কুক চোখ বন্ধ করে মোমবাতিতে যখনই ফু দেবে তখনই শুনতে পায় হাততালির শব্দ। চোখ খুলে পেছনে তাকাতেই অবাক, তে জাঙ্কুকের জন্য বার্থডে সং গাচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার জাঙ্কুক, হ্যাপি বার্থডে টু ইউ। আমি কি সত্যিই দেখছি তে এসছে? না, এটা আমার ভ্রম। না, এটা আমার ভ্রম না, এটা সত্যি, তে এসছে। গড আমার উইশ পূরণ করেছে। হ্যাপি বার্থডে জাঙ্কুক, এবার কেকটা কেটে ফেল। এই জাঙ্কুক, হ্যাঁ কি হলো, কেকটা কাট। জাঙ্কুক কেকটা কেটে তে মুখের সামনে ধরলো। তে কেকটা খেলো, সাথে জাঙ্কুককেও খাইয়ে দিল। থ্যাঙ্কস বলতে হবে না, দ্যাটস মাই প্লেজার। আমি কি তোকে একটা কোয়েশ্চেন করতে পারি? বল। তে আমি যে তোর সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করি, আচরণ করি, তারপরে তুই তো আমার বার্থডে সেলিব্রেট করলি। দেখ, আসলে তুই আমার সাথে যত খারাপ ব্যবহার করিস না কেন সেটা আমার কাছে বড় বিষয় নয়। বড় বিষয় হলো যখন আমি কাউকে স্যাড কিংবা একা থাকতে দেখি আমি তার পাশে থাকি, বিশেষ করে আমি যখন তাকে চিনি। জাঙ্কুক তার কান্না আর আটকে রাখতে পারলো না। তার খুব গিল্টি ফিল হচ্ছে যে তের সাথে সে এতদিন যা ব্যবহার করেছে সেই জন্য। দেখ তে, আই এম সরি, আমি তোর সাথে এতদিন যা ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আরে সরি। তে কিছু বলার আগে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে ধরার পর তে জাঙ্কুককে ছেড়ে দেয়। আরে কি করছিস? দাদান আছে তো এখানে। তে তার দাদানের দিকে তাকিয়ে দেখে তার দাদান কারোর সঙ্গে কথা বলছে। আচ্ছা জাঙ্কুক, তুই তোর বার্থডে একা সেলিব্রেট করছিস কেন? তোর ফ্যামিলি মেম্বার কই? আসলে আমার মা নেই আর আমার বাবা, আমি জানি না বেঁচে আছে কিনা, আর সেই জন্যই। ও আম সো সরি। চিন্তা করিস না, আমি আর আমার দাদা আছি তো, আমরা সেলিব্রেট করব। তে তোর এখন যাওয়া উচিত, তোর দাদান তোর জন্য এখন অপেক্ষা করছে। যাবো তো, কিন্তু তোকে আমি নিয়ে যাব, চল আমার সাথে। তারপর তে জাঙ্কুকের হাত ধরে টেনে টেনে নিয়ে গেল। দাদান, এই দেখো, এটা হচ্ছে জাঙ্কুক। ও জাঙ্কুক, কেমন আছে বাবা? আমি তের দাদান, মানে দাদু, জাংহসক। ভালো আছি দাদু, আর আমি জিয়ন জাঙ্কুক। হঠাৎ করে দাদান ওয়েটারকে ডেকে ওয়েটারের কানে ফিসফিস করে কি বলল। আমরা দুজনেই দাদানের কাণ্ডগুলো দেখলাম। জাঙ্কুক বাবা, তুমি হয়তো জানো না, তের বয়স যখন 2 তখন ওর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। তে তো ওর মা বাবাকে কখনো দেখেইনি। সেই 2 বছর বয়স থেকে আমি ওকে দেখাশোনা করছি, ও আমার কাছে থাকে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তের চোখ থেকে জল পড়ছে। তুমি কি জানো, তে যখন তোমাকে একা বসে থাকতে দেখেছে ও চিন্তায় পড়ে গিয়েছিল যে তুমি ঠিক আছো কিনা। তারপর আমি তেকে বললাম যে তোমার কাছে যেতে আর ওর মনের কথা শুনতে, না মস্তিষ্কের। এরপর তে তার মনের কথা শুনেই তোমার কাছে গেছে। হঠাৎই জাঙ্কুকদের হাতটা টেনে ধরে কাছে আনলো। সরি তে, আমি আর তোকে কখনো কষ্ট দেব না, তোকে আগলে রাখবো। তোদের দুজনকে দেখে এখন আমার নিজের বউয়ের কথা মনে পড়ে যাচ্ছে। জেহপের কথা শুনে তারা দুজনে হেসে দিল।
কিছু সময় পর একটা ওয়েটার হাতে কেক নিয়ে আসে। স্যার, আপনাদের অর্ডার। ও, ধন্যবাদ। জিহব কেকটা জাঙ্কুকের সামনে রেখে বার্থডে গান গাওয়া শুরু করলো। জিহবের তালে তাল মিলিয়ে তেও বার্থডে গান গাওয়া শুরু করলো। জাঙ্কুক এত কিছু দেখে ও খুশিতে চোখের দিয়ে জল বেরিয়ে আসে। আমি ভাবতে পারিনি আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হবে। আর আমার জন্মদিনটাকে স্পেশাল করার জন্য থ্যাংক ইউ সো মাচ দাদান। আরে জাঙ্কুক, ধন্যবাদ দিতে হবে না, এখন কেকটা কাটো তো, আর তাড়াতাড়ি একটা উইশ কর। জাঙ্কুক কেকটা কেটে উইশ করলো। আমি তেকে সবসময় আমার পাশে চাই।